হ্যালো গাইস, তো তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকের হচ্ছে সানডে মানে কম বেশি সবার বাড়িতে চিকেন হয়ে থাকে। তো আমাদের বাড়িতে আজকে চিকেন হচ্ছে, ভাবলাম ভিডিওটা করা যাক। এই নয় যে তোমাদেরকে মাংস বানানো শেখাচ্ছি, তাই নয়, কিন্তু আমাদের বাড়িতে আজকে মাংস হচ্ছে, সেইটা কিভাবে বানাচ্ছি সেইটা তোমাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই পুরো ভিডিওটা দেখো। তো এখন আমি মাংসটা দেখো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। তো এই দেখতে পাচ্ছ চলে এসেছি। এবারে দেখো এখানে টমেটো, পেঁয়াজ কুচি, তারপরে আদা মশলা সব কিছু আমি রেডি করে নিয়েছি। এখানে দেখো আমি রসুন আদাটা শিলনোড়ায় বেটে নিচ্ছি। তো আমার মতন কারা আছো অবশ্যই জানিও তো, শিলনোড়ায় এখনও মশলা করে খাও। তো আমরা তো এখনও শিলনোড়ায় মশলা করে। তো এখানে দেখো আদাটা বাটা হয়ে গেছে। এখানে দেখো আলুটা আমি কেটে নিয়েছি। তো এখানে রসুনটা বাটা হয়ে গেছে। এবার দেখো ধনেপাতাটা আমি ভালোভাবে বেছে নিলাম। তো ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। এখানে দেখো এক এক করে মশলা দিয়ে দিচ্ছি ম্যারিনেট করার জন্য মাংসটা। তো দেখতে পাচ্ছ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো এবারে দেখো এক এক করে মশলা দিয়ে আমি ভালোভাবে টমেটো দিয়ে দিলাম। তো ভালোভাবে সব কিছু দিয়ে আমি ভালোভাবে ম্যারিনেটটা করে নেব মাংসটা। তো এবারে লঙ্কার গুঁড়ো দিলাম, হলুদের গুঁড়ো দিচ্ছি, এক এক করে লবণটা দিয়ে দিয়েছি, কিন্তু তোমাদেরকে দেখানো হলো না। কিন্তু সব মশলা আমি দেখো ভালোভাবে দিয়ে ভালো করে একটু হাত দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। ভালোভাবে যত ভালো করে মশলাটা নুনটা ভালোভাবে মাখাবে, মাংসর মধ্যে ঢুকবে, তো ততটা কিন্তু সুন্দর লাগবে খেতে। তো দেখো আমি ভালোভাবে কিন্তু হাত দিয়ে মাখিয়ে নিলাম। এবারে আমি রেখে দেবো। দিয়ে দেখো এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দেখো তেল দিয়ে দিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে। এবারে আলুটার মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখেছি, দেখো লাল করে এবার আলুটাকে ভেজে নেব। এটা কিন্তু আমার ভেজা হয়ে এসছে। লাল করে দেখো ভেজে নিয়েছি, একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। এবারে কড়ার মধ্যে তেলটা দিয়ে দেব। এখানে দেখতে পাচ্ছ আমি প্লেটের মধ্যে কিন্তু সবকিছু মশলা রেডি করে নিয়েছি, আর কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেলটা দেখো গরম হয়ে গেলে এক এক করে মশলা যে রেডি করে রেখেছি এক এক করে দিয়ে দেবো। দেখতে পাচ্ছ চিনিটা দিয়ে দিচ্ছি কালার করার জন্য, যাতে সুন্দর একটা কালার আসে। তো এবারে দেখো আমি গোটা লঙ্কা দিয়ে দিলাম, এবার তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে দেখো ভালো করে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দেব পেঁয়াজ কুচি। তো দেখতে পাচ্ছ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, দিয়ে আবার ভালোভাবে লাল করে ভেজে নেব। তো যতক্ষণ এই কালারটা ভালো করে লাল কালার আসছে ততক্ষণ আমি ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা এবারে ভেজে নেব। তো এখন এক এক করে দেখো রসুন বাটা দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজার পরে রসুন বাটা দিয়ে আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। ভাজার পরে এবারে দিয়ে দেবো আদা বাটা, আদা বাটাটা দিয়ে দেবো। আদা বাটাটা দেওয়ার পরে কিছুক্ষণ নেড়ে নাড়াচাড়া করে আরও একটু ভালো করে ভেজে নেব, যাতে না আদা কাঁচা গন্ধটা থাকে। দেখতে পাচ্ছি ভাজা হয়ে এসছে। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে লঙ্কা গুঁড়ো দিলাম, দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে আরও ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো। আর মশলাটা যত ভালো করে কষাবে তত মাংসটার টেস্ট সুন্দর হবে।
মশলাটা কিন্তু কষানো হয়ে এসছে। আর আমি মাংসটা দিয়ে দেবো। মাংসটা দিয়ে দিয়েছি, নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেবো। আর একটু গোটা রসুন দিচ্ছি, তো আমাদের মতন তারা এরকম মাংসের মধ্যে গোটা রসুন খায় অবশ্যই কিন্তু জানি। আমরা কিন্তু রসুনটা ভালো খাই, তাই আমরা মাংসের মধ্যে অ্যাড করি। তো আমাদের মধ্যে তারা খায় অবশ্যই কিন্তু জানি। তো দেখো আমি মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। জলটা দিয়ে দিলাম। দেখো বেশি জল দেবো দেয়নি, অল্প পরিমাণ দিয়েছি, কারণ হচ্ছে মোটা মোটা গ্রেভি মোটা লাগবে, বেশি জিনিস লাগবে না। আর এদিকে তো জানো তোমরা এখন গ্যাস পাওয়া যাচ্ছে না, এটা তো ধনেভাবে দিলাম কথা বলতে বলতে। গ্যাস নিয়ে এখন খুব সমস্যা, যত তাড়াতাড়ি হবে ততই ভালো। এখন দেখো আমার গরম মশলাটা দেবো। এখন আমি দিয়ে দিলাম গরম মশলা। গরম মশলাটা শেষ হয়ে গেছে, তাই আমি দেখো তাই গরম মশলাটা নিয়ে এসেছি। বাড়িতে আমি গুঁড়ো রেডি করে রাখি, তো এবারে গুঁড়োটা নিই, তাই আমি দোকান থেকে সাই গরম মশলাটা দিলাম। তো দেখো আমার চিকেন কিন্তু হয়ে গেছে। তো কেমন হলো আমার ভিডিওটা অবশ্যই জানিও। তোমরা সেম আমার মতন এইরকমভাবে বানাও কিনা অবশ্যই। ভিডিওটা আমার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব দিয়ে পাশে থেকো।